ততক্ষণে মনে হচ্ছে যে খেপা খেপিস নাকি গো? প্রত্যেকটা জিনিসের একটি শোভা আছে, শোভাটা কিরকম না একটুকু বলা দরকার। যেমন কালীর শোভা হাতে ওসি, আর শিবের শোভা শিরে শশী, কৃষ্ণের শোভা চূড়াবাসী আর ময়ূর পাখা, পাখির শোভা পাখা যেমন গাছের শোভা শাখা, সন্ন্যাসীর শোভা তেমনি ছাই বর্ষ। দালানের শোভা দেওয়ালগিরি, নারীর শোভা কুচগিরি, খাটের শোভা মশারি যেমন হাতের শোভা মশারি, বাগানের শোভা ফুল যেমন কানের শোভা দুল, কপালের শোভা তিলক যেমন নাকের শোভা নোলক, বিয়ের শোভা বাদ্য ভাণ্ড হাওয়াই চরকি বউ, আর এইরকম ভেড়া শোভা লোক। তো জটি লোম আছে আমি টেনিয়ে তুলি দিব পাঠা কথা। ইলা কবি হয় নাই, ফাজিলেমো হচ্ছে বুঝলে ভাই, ফাজিলেমো হচ্ছে। আর আপনারা মানাটাই বুঝলেন না, মার মার হেসে দিয়ে চলে গেলে নাকি। আর এই দিক থেকে 10 টাকার নোট 20 টাকা খেয়ে দিল কে? এই যে ছেলেটা দিয়েছে নাকি, মানেটাই বুঝলেন না, মার মার পয়সা গুলি ঘুচাই দিয়ে চলে গেল। তখন বেটার বুকে ছাতি ছিল যদি 36, শালা ফেপি একবারে 48। সে বর্ষাকালে শুকনো পায়খানা দেখিছো মা, জল বলে যেরকম মালটা ফাঁপিয়ে, এই শালাও সেরকম ফাঁপিয়ে গেল। বেটার তখন দিক বিদিক জ্ঞান নাই ভাই। বেটা তখন ঝিলিপিকে দেখে ভাবছে করবে গাড়ির চাকা, একটা ঝিলিপিকে দেখে ভাবছে করবে গাড়ির চাকা, একটা পাপড়ি ভাজা নিয়ে মনে করতে যাইছে পাখা, কি মা দেখবে? একটা ধানচা করকে দেখে ভাবছি ভাগলপুরিয়া গাই, আবার শ্বশুরটাকে দেখে ভাবছি নিজের ভাইটা ভাই। বেটা মনুমেন্টের চুলাকে দেখে ভাবছে মনে গাঁজা খাওয়া নল, আবার আপেল বলে খেতে যাচ্ছে প্লাস্টিকের বল। এটা গঙ্গা ফড়িকে দেখে ভাবছি পক্ষীরা তার খোলা, আবার শিবলিঙ্গটা দেখে ভাবছি বাটনা বাটা। বেটা চিনি গুলি দেখে ভাবছি কোন নদীর বালি, বেটা চিনি গুলি দেখে ভাবছি কোন নদীর বালি, আবার শাশুড়িটাকে দেখে ভাবছে আসছে আমার শালি, দিয়ে ফটকা করছে কোলা কোলি, ও আমার শালি গো। শালা শাশুড়িটা মনে করছে আমার শালি আসছে, ও তোর ভাবনাটাই খারাপ রে, ভাবনাটা খারাপ রে। ওই গোটা গোটা ধুলা বড়া মন্ত্র শিখে, ভাদু গান শিখে, টুসু গান শিখে আমার মতো অস্তাদের সঙ্গে ঝাপানা নিতে আসিস। তুই কোনো কাটান জানিস নেই বোকা কোথাকার, নাহলে এমন চালন চালিয়ে দিব। আর দেখ শাল তোড়া, সাধু শাল তোড়া, আর এটা কি বলে বাল তোড়া নাকি বিল তোড়া, বিল তোড়া, এগুলো সব ঘুরি ঘুরি মরবি। ওই হেঁটে আটোলা দক্ষ যেতেই পারবি না। ঠিক ঠিক, আমার গানটাও ঠিক তাই, শঙ্করী গন ফুর্তি করে। ও তুই ধুলা পোড়া মন্ত্র শিখে নামলি ঝাপানে, নামলি ঝাপানে,
কি কারণে চাঁদটা তোদের মামা হয়ে যায়? হ্যাঁ গো, ভালো প্রশ্ন করে গেছে বাবা। আমি বলি যে ভালো হয় নাই নাকি? ফটিক দাস ভালো করেছে। আমি যদি বলি এখন তোর হয় নাই, ও এখন উঠে পড়ে বলতে পারে যে তোদেরও হয় নাই দেখি দিয়ে যখন পরামানিক বাবুর কাছে টাকা নিতে যাবো, পরামানিক বাবু বলবে ঘুমান যাবো আমাদেরও হয় নাই, কালেকশন হয় নাই। দিয়ে বউ যখন বলবে গো আজকে ভিল তোলা গান করতে গেছিলে টাকা কোথায়, কি বলবো গো টাকা আজকে হয় নাই, বলি আজকে তাহলে তোমার সাথে আমারও হয় না। হয় নাই বলিও নাই, হয়েছে হয়েছে। এবারে চাঁদকে কেন মামা বলে বলিব হেতা, কদিনে ঠান্ডায় ঠান্ডায় গান করছি তো হঠাৎ জ্বর চলে এলো আসরে বসে বসে নাকি। আর এতগুলো মানুষ রয়েছে আসরটা ছেড়ে দেওয়া ঠিক নয় নাকি। তো যাই হোক কালকে যা খাবার খাবার অন্তত আরো আধা ঘন্টা পার করে দিয়ে আসে অনেকে। মাগো চাঁদকে কেন মামা বলে বলিব হেতাই, আমার কি কারণে চাঁদটা মাগো মামা হয়ে যায়? চাঁদকে কেন মামা বলে দেখো, কারো জানা আছে কি? জানা নাই, ভালো প্রশ্ন। ময়াকারে মা, ময়াকারে মা কি হয় গো? মামা। মায়ের কাজ কি না? সন্তানকে লালন পালন করা হচ্ছে মায়ের কাজ। দুটো মায়ের কাজ যে একসাথে করতে পারে আমরা তাকে বলি মামা রে, তাকে বলি মামা রে। এই কারণে চন্দ্রমোদের মামা হয়ে একটু ছন্দ করে না বলিলে বুঝতে পারবেন না। এই যে আমি এখানে গান করছি মা, আমি একটা চাঁদের টুকরা, আপনারা শুনছেন বাবারা, আপনারাও চাঁদের টুকরা। কেন? এই সমস্ত জীবের আত্মা প্রথমে কোথায় ছিল জানেন মা? ওই চন্দ্রালোকে। কেমন করে এলো? কেমন করে এলো? মাগো প্রথমেতে জীবী আত্মা চন্দ্রালোকে ছিল। কবি গান সবসময় ইয়াকে ফাইজলাম বলতে হবে না, শাস্ত্রের কথা বলতে হবে নাকি। আমার নিহারিকা বিন্দু যেদিন পতিত হইল, এবারে আশ্রয় লইল পঞ্চশস্যের মাঝারে। দেখবেন বাবা, ওই ধান শীষে যদি শিশির না পড়ে, ধান শীষ থেকে চাল হয় না, তাহলে সে শিশিরটা আশ্রয় দিচ্ছে কোথায়? শস্যের মাঝারে। তাই বলছি এবার শস্য হইতে খাদ্য হয় জানেন জ্ঞান, এই জন্যে মাগো সেই খাদ্য বিশ্বপিতা করিলেন ভোজন। আমার খাদ্য হইতে হয় রসটারে জানাই বিবরণ। এবার রস হইতে ক্রমে ক্রমে রক্ত জন্মিল, আমার রক্ত হইতে হয় মাংস অবস্থা গেল। এবার মাংস হইতে অস্থি হয় আসলে জানাই, মাগো অস্থি হইতে হয় মজ্জা প্রমাণ দিয়ে যায়। এবার মজ্জার ভিতরে ঔরস যতনেতে ছিল, আমার সিংহার পর রসে তাহা মাতৃ গর্ভে গেল। মাগো প্রথম মাসেতে তাহার অশিষ্ট প্রমাণ, আমার হস্তপদ নাই মাংস পিণ্ডের সমান। এবার দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি। কেমন করে মানুষের জন্ম দেখুন সব বলি। এবার দ্বিতীয় মাসেতে হয় মস্তকের সৃষ্টি, মাগো তৃতীয় মাসেতে হয় হস্তপদাকৃতি। এবার চতুর্থ মাসেতে গেছি লোমের জনম, আমার পঞ্চম মাসেতে তনু বাড়ে ক্রমে কম। আচ্ছা মাগো ষষ্ঠ মাসে মাতৃগর্ভে তাহা উড়ে রয়, আমার সপ্তমেতে চন্দ্র কলা যেদিনে বা বয়। মাগো অষ্টম মাসে দিব্য জ্ঞান জানেন দিব্য জনে, আমি আপনারই নিন্দে করি আপনারই মনে। বলি অধমে পাপিষ্ঠ আমি বড়ই দুরাচার, ঈশ্বর ভোজনে আমি সংসারের সার। এইবারে জন্মে প্রভু বুঝিব তোমায়, অতএবে চন্দ্রদেবের খুলে দিল ভাই। ওই দিনে চন্দ্রদেবের দ্বার খুলে দিল, ওই দিনে চন্দ্রদেবের দ্বার খুলে দিল। তাই চাঁদকে আমরা মামা বলি ও সোতা দলো। আমার মা চাঁদকে ভাই ফোঁটা দিতে যাক আর না যাক বাবা, চাঁদ থেকে সমস্ত জীব জগতের সৃষ্টি। তার জন্য চাঁদকে মামাই আমরা বলি ভাই, মামাই আমরা বলি ভাই।
চাঁদটা মামা পাঠানো মামি বটে দেখেই আসা যায়। বুঝে তালকানাদের কথাটাই আর বিশ্বাস হচ্ছে নাই, দিয়ে আমেরিকা রাশিয়া যুক্তি করিল, মাগো চন্দ্রযানে কইরে আমার চাঁদে জ্বলিয়ে গেল, দিয়ে চাঁদ থেকে বালি আরে কাকরানে ভাই, দিয়ে চাঁদ থেকে বালি আরে কাকরানে ভাই, বুঝে তোমার যুগে কোনে জনা চাঁদে চলিয়ে দেখো আমার যুগে কেউ চাঁদে যায় না বাবা, আমার কোন সৈত্য যুগে একজন চাঁদে যেয়ে বসে আছে মা, কি গো পুরাণের মাঝে তার তোমার কি নাম তা ওগো বিনোদানন্দন গরুর, বিনোদানন্দন গরুর চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়েছিল, চাঁদে গিয়েছিল, চাঁদে দেখে সুধা গানে মহাভারতে বলল, ওরে চাঁদ থেকে সুদয়ানে মহাভারতে বলল, তাহলে আমার যুগে চাঁদের থেকে সুধা এলো ভাই, ওরে আমার যুগে চাঁদের থেকে সুদয়াল ভাই, তাহলে আমার যুগে চাঁদের থেকে সুধা এলো ভাই, ওরে আমার যুগে চাঁদের থেকে সুদয়াল ভাই, আমি মহাভারতের মাঝখানে প্রমাণ দিয়ে যাই, আমি মহাভারতের মাঝখানে প্রমাণ দিয়ে যাই, যুগে চাঁদের থেকে সুধা চলে এলো, ওরে আমার যুগে চাঁদের থেকে সুদা নিয়ে এলো, এটা মহাভারতের মাঝে মাগো প্রমাণ হইল, এটা মহাভারতের মাঝে যোগ প্রমাণ হইল, তাহলে এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়, ওগো এই তো তোমার কথার জবাব কথায় মিটে যায়, বুঝে ঈশ্বর বিজ্ঞানীরা চাঁদে চলে যায়, এই শিরোলের বিজ্ঞানীরা চাঁদে চলে যায়, বুঝে ঈশ্বর বিজ্ঞানীরা চাঁদে চলে গেল, এই শিরোলের বিজ্ঞানীরা চাঁদে চলে গেল, মাগো চন্দ্রযানে 3 নামে রোবট বানালো, ওরে চন্দ্রযান 3 নামে রোবট বানালো, দিয়ে দক্ষিণ মেরুতে আমার ল্যান্ড করালো ভাই, ওরে দক্ষিণ মেরুতে আমার ল্যান্ড করালো ভাই, মাগো পেটের থেকে যখন আমার প্রজ্ঞান বেরায়, ওরে পেটের থেকে যখন আমার প্রজ্ঞান বেরায়, চারিদিকে ছবি আমার তুলিতে লাগিল, ওগো চারিদিকে ছবি আমার তুলিতে লাগিল, এ বিজ্ঞানীদের কাছে মাগো ছবি পাঠালো, ওরে বিজ্ঞানীদের কাছে মাগো ছবি পাঠালো, তাহলে তোদের বিজ্ঞান চাঁদ থেকে ছবি আনলো ওরে ভাই, তোদের বিজ্ঞান চাঁদ থেকে ছবি আনলো ভাই, ওই আমার যুগে সুধা এলো প্রমাণ হয়ে যায়, ওরে আমার যুগে সুদা এলো প্রমাণ করে যায়, তাহলে আমার যুগে চাঁদের থেকে শুধু আসছে নাকি গো? আর এরা পাচ্ছে বালি কাকর আর গুচ্ছে ছবি, দেবাশিস মালটা আছে না পালাইছে আছে, প্যারাসিটামল নিয়ে এলি নাকি? তো দেবাশিস একটু হাত পাতলা পাতলা দিব নাকি? যদি বলো তাহলে দিব, ইয়ার বেলায় তো ভালোই সাক্ষী মারছিলে নাকি, ফটিকের বেলায় তো ভালোই সাক্ষী মারছিলে, আচ্ছা নামটা কি দেবাশিস পরামানিক নাকি, আর ইয়ার নাম হচ্ছে ফটিক দাস, মন দিয়ে শুনুন, ইয়ার বন্ধু বটে, ইয়ার বন্ধু বটে, তাহলে পরামানিকদের কাজের সাথে বেশি উঠা বসে আমার বলুন, যে কোনো কাজে যুগে দেখবেন লাপিত আছে আর বামুন আছে, ঠিক, তাহলে বামুন আর লাপিতের দেখবেন মেশামেশিটা একটু বেশি, শ্রাদ্ধ ঘরেও যা, বিয়া ঘরেও তা, পৈতা ঘরেও তা, ভুজন ঘরেও তা, অন্নপ্রাশনেও তা, একটা পূজা পাশাতেও তাই, ঠিক ঠিক, মানে লাপিত আছে তো বামুন আছে, বামুন আছে তো লাপিত আছে নাকি, তাহলে এই পরামানিকের কি নাম বললে? দেবাশিস বাবু। দেবাশিস বাবু ওইরকম এক ব্রাহ্মণের সাথে ঘুরে ঘুরে খেলা 10 বছর ঘুরছে, মানে দোকানের কাজ করছে নাকি, বেল পাতা তুলছে আর নাপিতের যে কাজ তাই করছে, তাহলে ঘুরতে ঘুরতে সেটা মন্ত্রগুলো মুখস্থ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর লাপিত বামুনের দেখবেন ভাগ কিন্তু সমান লয় নাকি, বামুনের এক কাটা উপরে দেখবেন নাকি,
নাপিত কটকটা, বামুন ভাবে অর্ধেকের বেশি। তাহলে নাপিত দেবাশিস বাবু দেখছে যে শালা লাভ বামুনের সাথে ঘুরে লাভ নাই, মন্ত্রগুলো তো আমার মুখস্থ হয়ে গেছে। এই তখন করেছি কি বলছে, এক কাজ করে আমি বাঁকুড়াকে চলে যাই, সেখানে তো আমাকে কেউ চিনে নেই নাকি। তাহলে বাঁকুড়াকে দেবাশিস বাবু যাইয়ে একটা 2 টাকার পইতা কিনেছে, মন দিয়ে শুনবে। এটা 2 টাকার পইতা কিনে কাঁধে লাগাইয়ে আর একটা কুমন্ডলে জল দিয়ে আর ঘুরে বলছে বাঁকুড়ার বাজার। আর পাশাপাশি বহুত ফ্ল্যাট আছে কি বাবা, অনেক বাড়ি আছে, ঠাকুমশাই দেখে শুনুন শুনুন শুনুন। আর ছেলেটা দেখতেও সলমান খানের মতন, দেখুন আমি যদি মিথ্যা হই। আর ঠাকুমশাই দেখে শুনুন, আমার বাড়িতে একটু নারায়ণ পূজা হবে, আপনি একটু করে দেবেন নাকি। আর ইহার একবারে ওস্তাদ, মন্ত্র সব মুখস্থ নাকি, মন্ত্র সব মুখস্থ। কি বলছেন মুখস্থ হবে না? দেখুন আমি একটি তামলির ছেলে, কি গো আমার নাম কি? আমার নাম ধনঞ্জয় দত্ত, তামলির ছেলে। কিন্তু দেখবেন মন্ত্র যদি বলি আপনি বুঝতে পারবেন না আমি তামলি না বাবু। মন্ত্র হবে একটু, হবে নাকি? হবে হয়ে যায়, চণ্ডীপাঠে হতে নাকি। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধরিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি অভয়া শক্তি বল প্রদায়িনী দেবী জাগো জাগো তুমি जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिव क्षमा धत्री नारायणी नमस्ते। ओम सर्वमंगल्ये मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणस्रोये गुणमये नारायणी नमस्ते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वशस्त्रे हरे देवी नारायणी नमस्ते। शिव दूति स्वरूपे महददैत महाबले घोर रूपे महारावे नारायण नमस्ते। ओम कंसकरल्य वदने शिवमल्ल विभूषणे चामुण्डे मुण्डमालिने नारायण नमस्ते। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता এটাকে ধরতে পারবে যে আমি তামলির ছিলাম না বামুনের ছিলে? কিন্তু আমার কি করাটা উচিত হবে? আমি দুর্গা পূজা করতে চলে যাবো, যাওয়া কি আমার উচিত হবে? হবে কেন? কিন্তু আমার তো মুখস্থ আছে নাকি? সেই রকম দেবাশিস বাবু সব মুখস্থ যে ঠাকুরমশাই আসুন 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 একটু পূজাটা করে যান। আপনার মারবার পূজা আরম্ভ করেছে নাকি? মারবার পূজা করছে আর দক্ষিণে বড় বড় দক্ষিণে, কি বুঝছেন, বাঁকুড়ার বাজারে বড় বড় দক্ষিণে। তাহলে আপনার ভালোই প্রসাদ জমাইছে। আর সেই বাঁকুড়ায় আপনারা কোটগোড়া গেছেন? কোটগোড়া গেছেন তো? সে কোটগোড়ায় দেখবেন একটি হোটেল আছে, হোটেল। সেই হোটেলটা করেছে কে না ফটিক কালিন্দী। আচ্ছা আচ্ছা, যাতে কালিন্দী বলছে দাস টাইটেল দেখতে পারে কালিন্দী, মন দিয়ে শুনো। তো লিখেছে কি হোটেলটা করছে কারা না ফটিক কালিন্দী, ফটিক কালিন্দীর বউ আর এর একটি বিবাহযোগ্য মেয়ে। আচ্ছা আচ্ছা, তিনজনে হোটেল করে বাঁকুড়া কোথায় না কোটগোড়া। হোটেলটির নাম দিয়েছে কালিন্দী হিন্দু হোটেল। আমি কোনো জাতিকে ছোট করছি না, ক্ষমা চাইছি। গল্পের কথা গল্প নাকি, এক কেন শুনবেন এক কেন বলবেন। তাহলে কালিন্দী হিন্দু হোটেল নাম দিয়েছে। মনে মনে ভাবছি যে কোটগোড়ায় লোক কাজ করবে আর আমার হোটেলে খাবে। তো লোক মনে মনে করছে কি কোটগোড়ায় কাজ দিয়ে করছে, দিয়ে যখন বেরোচ্ছে পাশাপাশি দুটি হোটেল, একটি কালিন্দী হিন্দু হোটেল, একটি দাস হিন্দু হোটেল। লোক কোনটায় ঢুকবে? দাস হিন্দু হোটেল নাকি, ওইটাতে সম্ভবত খাবে। আমি কাউ ছোট করছি না, সব জাতি আমার কাছে সমান, আমার কাছে জাতি বলে কিছু নাই।
তখন এই ফটিক কালীনের বউ বলছে বুঝি এগো আমাদের 5 কেজি চাল সিজাচ্ছি সারাদিনেও বিকাচ্ছে না, তুমি নামটা পাল্টাও। কি নাম দিব বলো না? বুঝি তুমি লেখো ভট্টাচার্য হিন্দু হোটেল। যেমনি ভাবা তেমনি কাজ, সারা প্রিন্ট আউট বের করে দিয়েছে ভট্টাচার্য হিন্দু হোটেল। 5 কেজি চাল সিজাচ্ছিল, বিক্রি হচ্ছিল না, এখন 50 কেজি চাল সাফিসিয়েন্ট করতে পারছে, শুধু খোঁজা। আচ্ছা ওই কোটার থেকে বেরোচ্ছে সব কিছু বামুনের হাতে খাওয়াই ভালো। সেই যখন পয়সা নেবে কি বামুনের হাতে খাওয়াই ভালো, সেই নামটি পাল্টাই দিয়েছে, বুঝতে পেরেছে? তাহলে কিন্তু জাতিটা কি বটে? কালিন্দী বাধ্যকর। আর এই জাতিটা কি বটে? দেবাশিস নাপিত। তাহলে পয়টাটা লাগায় কি হয়েছে? সাজিছে বামুন। তাহলে দেবাশিস ওই চারদিকে বাঁকুড়ে পূজা করি বলে দেখো তার তো একটা খাবার জায়গা চাই, সে তো খেতে হবে নাকি? খেতে তো হবে। খাচ্ছে কোথায়? তুমি যা ওটা ওঠে ওই ভরসা হিন্দু হোটেলে খাওয়াই ভালো, বামুনের হাতে খাওয়াই ভালো। তাহলে মারবার প্রত্যেক দিন দেবাশিস বাবু খাতে যায়। আর একটা খদ্দের যদি একটা হোটেলকে প্রত্যেক দিন খাতে যায়, কি মা দোকানদার সিধাবে না যে ভাই তোমার নামটা কি? সিধাবে না তোমার নামটা কি? হ্যাঁ, তোমার কোথায় বাড়ি? প্রত্যেকদিন আমার হোটেলে খেতে এসো। তখন দেবাশিস বাবু বলছে, বলছে জানেন কাকা বাবু আমার নাম হচ্ছে দেবাশিস ব্যানার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আছে কান্দে, আমার নাম দেবাশিস ব্যানার্জি, আমার বাড়ি হচ্ছে বলে না বিল তোলা, বুঝলিস? বুঝছো আপনিও ব্যানার্জি আর আমিও ভোট চাইছি। তো ব্যানার্জি বাবু, দেবাশিস বাবু একটি কথা জিজ্ঞেস করবো না? করুন। আপনার বিয়ে হয়েছে? না কাকা বাবু আমার বিয়ে হয় না। বুঝে তো ভাই শুনো, এই দেখো এইটি আমার বিবাহযোগ্য মেয়ে, মানে কালিন্দির একটা মেয়ে ছিল, হোটেলে বসতো, ক্যাশে বসতো। বুঝে যদি কিছু মনে না করো আমার মেয়েটাকে যদি উদ্ধার করো বড় ভালো হয়। দেবাশিস দেখছে শালা হোটেলটাও মারিব আর রাজকন্যাটিকেও মারিব, ও ছাড়া খেলে নাকি? পশুনং সুন্দরং দেখি শিয়ালং ধুত্তং আর মানুষং সুন্দরং লাপিতং ধুত্তং। ও দেখছে শালা দুটাই মারিব। বুঝে কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, আমি বিয়ে করিব। তাহলে বলছে জামাই এক কাজ করো, তোমাকে আর পয়সা দিয়ে খেতে হবে না, কাল থেকে তুমি এই ক্যাশ কাউন্টারে বসবে, খালি পয়সাগুলো তুমি কাটবে। তাহলে দেবাশিস বাবু মার পয়সা কাটছে, মার পয়সা কাটছে আর ক্যাশে ঢুকাচ্ছে, কিন্তু আমি এদের জামাই হবো, বুঝলেন? আর সেই হোটেলে বিল তোড়ার একজন, এই যে এই ছেলেটা, তোর কি নাম ভাই? বিষ্ণু পোড়া মানে খেতে গেছে, অনেকবার কোর্টে কাজ চলছিল, যে বিষ্ণু ঢুকিয়েছে খাইতে, খেতে ঢুকি দেখছে আমাদেরকে দেবার লাভিতে বসে আছে কেসটাতে, বিশালা কবে হোটেল কিনলো, তাহলে ও খাবো কি খাবো না, ভাতের থালা টিকে রেখে ভাবছে আগামী দেবালাপেটকে সিধে আয়, যে তুই হোটেলটা কবে কিনলি, ঠিক ঠিক বুঝলি? আর দেবুলাপি তো আবার চিনতে পেরে গেছে বিষ্ণু আসলে আমাদেরকে বিষ্ণু পড়েছি রে, এখন যদি বলে দিই শালা এখন তো বিরাট ব্যাপার হয়ে যাবে। তখন দেবু করেছে কি, ওই পয়সা ক্যাশ বাস্ক ছেড়ে দিয়ে আস্তে আস্তে ঘাট দিয়ে তল দিকে করে মারমার দৌড়িতে আরম্ভ করেছে। আচ্ছা, আর দিকে কালিন্দি যে হোটেলটির মালিক, সে দেখছি শালা এই ছেলেটাকে দেখিয়ে আমার জামাই কেনে দৌড়ছি রে, কি হইলো? ইও পেছন পেছন দৌড়ছে, বলছে জামাই আমার কি হইলো? ভাই তুমি কি এমন বললে যে আমার জামাই দৌড়ছে? তখন বিষ্ণু বলছে দেবু তোমার জামাই, দেবু তোমার জামাই? বলছে হ্যাঁ কেন? বলছে আপনি ব্রাহ্মণ? বলছে হ্যাঁ আমি ব্রাহ্মণ। বলছে দেবু? বলছে ও ব্রাহ্মণ। বলছে বোকা কোথাকা, ও ব্রাহ্মণ, ও আমাদের গায়ে দেবালাপিত সূর্যালাপিতের বেটা। তখন সেই কালিন্দিও দৌড়িছে, দেবুও দৌড়িছে, কালিন্দিও দৌড়িছে, কালিন্দিও দৌড়িছে। বলছে জামাই দৌড়াস না, তুইও কেড়েং কেস আর আমিও চেড়ে পেটে ডুমরে, আমিও ডম, আমি কিসে কম, তুইও লাভি আমিও ডম, তাহলে যাকে সেসব কথা ছেড়ে দিয়ে যাই। দেবাশিস বাবু কিছু মনে করে না, মনে আমি আপনাকে বলিনি, উদাহরণ দিলাম। কি বলছে? কি হয়ে গেল? ওকে টাচ হয়ে গেল? ও হোটেল তো অচল হয়ে গেল? না অচল কেন হবে, অচল কেন হবে? হোটেল চলবে নাকি? ফটিক বাবুর সঙ্গে একটা হোটেল খুলো, তাহলে যাকে সেসব কথা ছেড়ে দিয়ে যাই। আরে তোদের মূল গানে পালালিও, সবাই পালাবে। ওই প্যাম্পাস আছে না, প্যাম্পাসে বাচ্চারা পেচ্ছাপ করে দেখি, প্যাম্পাস পরাই দে, এই টানি দিয়ে শালাকেও পরাই দি, ঘন ঘন কথা যাবে নাকি ভাই?
নাকি বিষ্ণু যা একটা 30 টাকার প্যাম্পাস এনে দে S2 নাকি তাহলে সুপার এক্সেল লাগবে দেখ মেহগুলোর বুদ্ধি আছে সুপার এক্সেল লাগবে নাকি তাহলে যাকে 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 সব কথা ছেড়ে দিয়ে যায় এবারে নিতাই গৌরের কথাই আমার মনে পড়িয়ে যায় নিতাই গৌর বলে ঝাপতে বেরিয়েছে কিংবা মনে পড়েছে জয় নিতাই জয় গৌর নিতাই ভাবছে গৌর ধরবে গৌর ভাবছে নিতাই ধরবে দিয়ে ধরার বেলায় কোনো সালা নাই নাকি বলছিল কোনো সালা নাই ভদ করে পড়ে গেছে তাই তো আর ইয়ার কি আছে ভাই বিষ্ণু প্যারাসুট নাকি একদম সু করে নেবে হ্যাঁ প্যারাসুট মানে কি বেলুন ওই বেলুন যদি তোরা মা দেখা একেবারে ছেঁদা হয়ে গেছে রে ফটকিয়া ওরে যার ফেটেছে সেই জেনেছে ওরে যার ফেটেছে সেই জেনেছে মা দেখা সে বেলুন দাদা যার ফেটেছে সেই জেনেছে ওরে মা দেখা সে বেলুন দাদা যার ফেটেছে সেই জেনেছে তোর যখন ছাপাবার এতই সকলে তুই ছাপা দেখো রাধারানী করেছিলেন নৌকা বিলাস আরে ফটকিয়া করেছে কি জাহাজ বিলাস একটা জাহাজকে সঙ্গে নিয়ে মাঝ সমুদ্রে চলে গেছে মা জলকেলি করতে দিয়ে মাঝ সমুদ্রে যখন পৌঁছে গেছে মন দিয়ে শুনবেন জাহাজটাই একটা ছেঁদা দেখা দিয়েছে মানে ফুটো দেখা দিয়েছে সেই ফুটোর মধ্যে জল ঢুকছে জাহাজটা ডুবো অবস্থা তখন বেটা বিপদতারিণী ভবতারিণী মাকে ডাকছে মাগো এই বিপদকালে তুমি আমাদের রক্ষা করো মা তো দেখো ভক্তের ডাক ভগবান কিন্তু সহ্য করতে পারে নাই ভক্তের ডাক ভগবান সহ্য করতে না পেরে এই ফটকা বেঁধে জাহাজটাকে এসিয়েছে আচ্ছা মা দেখছে যে মা দুর্গার সঙ্গে 10টি হাত নিয়ে এসে পরে দেখছে কে না ফটকা বেঁধে মা তখন করেছে কি ওই 10টি হাতকে প্রসারিত করে ধেই ধেই করে নাচতে আরম্ভ করেছে মা যত নাচছে জাহাজটা তত ডুবছে মা যত নাচছে জাহাজটা তত ডুবছে এই শালা তখন মাকে বলছে মাগো একে জাহাজটা ডুবে যাচ্ছে মা কত কষ্ট করে তোকে ডাকলাম তুই এলি এসে বলে তুই এবার নাচ করছিস মা মা দুর্গা তখন বলছে কেন রে গোপাল কেন রে গোপাল তোরা যখন মদ আর মাংস খাই আমার বিসর্জনটা করিস কি গো এই বিলতোড়া তো হয় নাকি হয় নাই তো ওটা যেমন না হয় বাবা ওই সনাতন ধর্মটাকে এইভাবে ঘুচাই দিও না ভাই ওই মদ মাংস খাইয়ে বিসর্জন নাকি ওগুলাকে যেমন কোনো জায়গায় না হয় বুঝে তোরা যখন মদ আর মাংস খাইয়ে ডিজে বাজিয়ে আমার বিসর্জনটা করিস তখন তোরা ভালোই নাচিস রে আজকে তোদের বিসর্জন করিব গোপাল তাই তো আমি নাচছি তাই তো আমি নাচি তোদের ভাষণ করিব গোপাল তাই তো আমি নাচছি তোদের ভাষণ করব গোপাল তাই তো আমি নাচি কি বলছে ডাকার মতো ডাকিলে বড় ভগবানকে পায় আরে কেমন করে ডাকতে হবে শুনিবেন সবাই ডাকার মতো ডাকুন মা ডাকার মতো ডাকিলেও ভগবানকে পাওয়া যায় কে ডেকেছিল ভক্ত ধ্রুব ভক্ত প্রহ্লাদ ঠিক তারা ভগবানকে পেয়েছিল আর এই কেমন করে ভগবানকে ডাকছে মা এর বউ পুকুর ঘাটকে 9টি থালা নিয়ে ধুতে গেছে যখন ফিরে আসছে 8টি থালা নিয়ে ফিরে আসছে এর মা বলছে বৌমা তুমি যে 9টা থালা নিয়ে পুকুর ঘাটকে গেলে একটা থালা কই বলছে মা বোধহয় পুকুর ঘাটে ভুলে এসেছে বলছে যাও যাও থালাটা নিয়ে এসো না কেউ মেরে নিবে ইয়ার বউ তখন পুকুর ঘাটকে গেছে মা হাতে করে থালাটা খুঁজছে পাচ্ছে না তখন একটুকু এইভাবে জলে নেমে আর পায়ে করে এমনি করে খুঁজছে বলছে হে মা কালী যা পায়ে লাগে আচ্ছা হে মা দুর্গা পায়ে লাগে সালাম মা কালী তোর বউয়ের পায়ে লাগিলে ছুঁচু মা দুর্গা তোর বউয়ের পায়ে লাগিলে এগুলো ডাকা হচ্ছে তাই তো বলছে মাগো ডাকার মতো ডাকলে বড় ভগবানকে পাই আরে কেমন ভাবে ডাকতে হবে শুনিবেন সবাই কর খল ঘট পথ অভয় আসন ঐক্য বাক্য মানিক্য এগুলো কে লিখে গেছে গো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র কর কথাটা কেন আগে লিখেছে হ্যাঁ গো কেন লিখেছে কর কর রে কি করো ভাই এই শালাকে বুঝানোর জন্য কর কর রে কি করো ভাই করো মানে করো তাই করো কৃষ্ণ করো মানা করে হবে পুষ্কর বিধান লইয়ে যাবে করো দিবা করো সুতো ধরবে করে দাঁড়াও ভাই
বলছে করো করো দেখি করো ভাই, কর মানেই তো করে চাই করো কৃষ্ণ করো মালা করে, নতুবা হবে পুষ্কর কি ধন লয়ে যাবে করো দিবা করো সুতো ধরিবে করে। বুঝিবার আছে করো মানে কি গো? কর মানে কি? হাত। আরেকটা কর মানে খাজনা। বুঝে করো করো দেখি করো ভাই, কর মানেই তো কর চাই করো কৃষ্ণ করো মালা করে, নতুবা হবে পুষ্কর কি ধন লয়ে যাবে করো দিবা করো সুতো ধরিবে করে। এই কর নিয়ে এই হাত নিয়ে আমরা পৃথিবীতে এসেছি বাবা। এই হাত দিয়ে ভক্তি পুষ্প এনে একটা মালা তৈরি করে যদি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করতে না পারি মা, নতুবা হবে পুষ্কর, সেটাই হবে খারাপ কাজ। আমি কি ধন লয়ে যাবে করো, যেদিন আমি আর এই পৃথিবীতে থাকবো না বাবা, আমি কি নিয়ে যাব? দিবাকর সুতো ধরিবে করে। দিবাকর মানে কি গো? সূর্য। আর সুতো মানে দতসুস্থ, সুতো মানে পুত্র। তাহলে সূর্যের পুত্রকে না যমরাজা। যমরাজা যেদিন আমাদের হাতকে ধরে টেনে নিয়ে চলে যাবে, সেদিন গোপাল আর তো সময় পাবেন না, আর তো সময় পাবেন না। তাই করো রে কি করো ভাই, ও তাই করো রে কি করো ভাই, করো মানে করো চাই করো কৃষ্ণ করো মালা করে। মাগো নতুবা হবে পুষ্কর বিধন লই যাবে করো দিবা করো সুতো ধরিবে করে। করার পরে খলো, এবার খলা মনটাকে একে জয় করতে হবে। মাগো হৃদয়ের আসলে একটা ঘট পাইতে হবে। এবার সেই ঘটে জ্ঞানের রূপী জল ঢালা চাই। মাগো জল ঢাইলে পথের আমরা সন্ধান পেয়ে যাই। মাগো যেই মাত্র পথের আমার সন্ধান পাওয়া গেল, আমার সমস্ত ভয় আমাদের দূরে চলে গেল। করো খলো ঘটপথ লিখে লিখে যায়, একে একে বিদ্যাসাগর লিখে লিখে যায়। করো খলো লিখে লিখে গেল, এরপরে দ্বিতীয় ভাগে প্রবেশ করিয়েছিল। ওই কেউ বাক্যের মানিক্য লিখে, এর একটা মানে আছে জানা পড়ে তোকে। ওই করে বাক্য বললে মানিক্য পাই, মানিক্য পেলে বাবা বিবেচ্য হবে ভাই। বিবেচ্য ভাব তোমার সংসারে থাকিবে, সমস্ত ভয় আমাদের দূরে চলে যাবে। এইভাবে বিদ্যাসাগর লিখে লিখে গেল। এই বেটা কোন রকম মানে নাহি পেল। দেখার মতো ডাকলে বড় ভগবানকে পায়, দেখার মতো ডাকলে বড় ভগবানকে পায়। আর এই বেটা ডেকে বড় ভগবান পাচ্ছে না। আধা ঘন্টা প্রায় 3.5 ঘন্টা বেরিয়ে গেছে মা, 4 ঘন্টা নাকি দরকার নাই। ঠান্ডা প্রচুর, শরীরের অবস্থা ভালো নাই। আবার কাল পরশু করে গান আছে, তাহলে গানটা এখানে শেষ করছি নাকি সবাই মিলে? তাহলে যাকে যাকে যাক সেসব কথা ছেড়ে দিয়ে যা, যাক 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 সেসব কথা ছেড়ে দিয়ে যা। এদিকে ঘড়িতে মোদের 12টা বেজে যায়, এদিকে ঘড়িতে মোদের 12টা বেজে যায়। খাওয়া দাওয়া এখন মোদের বাকি রয়ে গেল, খাওয়া দাওয়া এখন মোদের বাকি রয়ে গেল। এবার বাড়ি মোদের যেতে হবে কি জানে না বলো, এখন বাড়ি মোদের যেতে হবে কে জানে না বলো। ধনঞ্জয় নামটি আমার জেনে রাখা চাই, ধনঞ্জয় নামটি আমার জেনে রাখা যায়। আমার বাঁকুড়া জেলায় বাড়ি বটে মিথ্যে কথা নাই, বাঁকুড়া জেলায় বাড়ি বটে মিথ্যে কথা নাই। পাল্লাদারে ভাইটি আমার ফটিক দাসে হইল, পাল্লাদার ভাইটি আমার ফটিক দাস হলো। পরম বৈষ্ণবের ছেলে বটে কি জানে না বলো, বৈষ্ণবের ছেলে বটে কে জানে না বলো। মনে মনে কালিন্দি বায়নাম রাপা, বোধ বোধ কালিন্দি বায়নাম রাপাই। বোধ কালিন্দি বায়নাম রাপা, বোধ বোধ কালিন্দি বায়নাম রাপাই। মাগো আরেক বাইরে সুব্রত দেখিলেন সবাই, আরেক বায়ন সুব্রত দেখিলেন সবাই। কীর্তনেতে দুগাই বাবু তুলেছিল মোর, কোত্তালেতে দুগাই বাবু তুলেছিল বোর। আবার খঞ্জনিতে নিমাই বাবু বলল হরি বল, খঞ্জনিতে নিমাই বাবু বলল হরি বল। অসমাপ্ত কবি গানের শেষ বলিতে না, সমাপ্ত কবি গানের শেষ বলিতে না। আমরা চালাই গেলে সারা রাতে গান শেষ হবে না, চালাই গেল সারা রাতে শেষ হবে না। বিজ্ঞান আর পুরাণেতে মিলন রেখে যায়, বিজ্ঞান আর পুরাণেতে মিলন রেখে যায়। আর বিজ্ঞান না থাকলে সমাজ চলতে পারে না, বিজ্ঞান
টাইম সবাই করিবে দত্ত টিভি সাবস্ক্রাইব করে ভিডিও দেখিবে দত্ত টিভি চাটেন করে ভিডিও দেখিবে আগামীকাল এই আসরে গান হবে ভাই আগামীকাল এই আসরে গান হবে ভাই যাত্রা ভালো বটে মাগো দেখিবেন সবাই যাত্রাপালা বটে ভাগো দেখিবেন সবাই গ্রামের ছেলে পেলে গুলো যাত্রা করিবে গ্রামের ছেলে দুলো আমার যাত্রা করিবে সবাই মিলে আনন্দ উপভোগ করিবে সবাই মিলে আনন্দ উপভোগ করিবে নবভারতের দুঃশাসনের নামটি পাওয়া যায় নবভারতের দুঃশাসন নামটি পাওয়া যায় গ্রামের ছেলে অভিনয় করে যাবে ভাই গ্রামের ছেলে অভিনয় করে যাবে ভাই এই যাত্রা দেখার সকলকে আমন্ত্রণ রহিল যাত্রা দেখার সকলকে আমন্ত্রণ করিলাম এই যাত্রা দেখার সকলকে আমন্ত্রণ রহিল যাত্রা দেখার সকলকে আমন্ত্রণ রহিল মাঠখানা ভরিয়ে যায় ও গো সখা দল মাঠখানা ভরে যায় অগোছতা দল আপনারা যদি উৎসাহ ছেলেদেরকে দেন আপনারা উৎসাহ ছেলেদেরকে দেন ও বছর বছর যাত্রা হবে তোমার দিয়ে যায় বছর বছর যাত্রা হবে প্রমাণ দিয়ে যায় পরামানিক বাবু যখন ফোনটা করিয়েছিল পরামানিক বাবু যখন ফোনটা করেছিল দৌড়াদৌড়ি করে পরে গানটা হইল দৌড়াদৌড়ি করে পরে গানটা হইল আমাদেরও ভাগ্য বটে আসতে পাইলাম ভাই আমাদেরও ভাগ্য বটে আসতে পারলাম ভাই ও এত সুন্দর কবির আসর কোথাও দেখি না ওই এত সুন্দর কবির আসল কোথাও দেখি না যাক সেসব কথা ছেড়ে দিয়াই ভালো ওরে জাগ 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 সেসব কথা ছেড়ে